করি প্রভুর বাক্যের জন্য। মঙ্গলময় স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদ দিই তোমার পবিত্র বাক্যের জন্য। তুমি আমাদের সাথে কথা বলো প্রভু, এবং আমাদেরকে বুঝিয়ে দাও যেন প্রভু আমরা তোমার আত্মায় পূর্ণ হয়ে তোমার পূর্ণতায় আমরা এগিয়ে চলতে পারি। আমাদের রূপান্তর করো নতুন জীবনে প্রভু, খ্রিস্ট যিশুর মনের মতো হয়ে আমাদেরকে প্রভু বৃদ্ধি পেতে সাহায্য করো। সমস্ত গৌরব তোমাদের পিতা, প্রার্থনা তোমার যিশু নামে চাই পবিত্র আত্মা, আমেন। আসলে এই সময় আমাদের কাছে বাইবেল থাকলে আমরা তুলে ধরি, একসঙ্গে বলি এটা আমার বাইবেল, ঈশ্বরের বাক্য, যা কিছু লেখা আছে আমি বিশ্বাস করি, যা কিছু লেখা আছে আমি পালন করব, অন্যকে শিক্ষা দেবো, সমস্ত প্রতিজ্ঞা আমার জীবনে আমি গ্রহণ করি, আমি আর আগের মতো থাকবো না, যিশু খ্রিস্টের নামে, আমেন। আমরা কেউ চাই না আর আগের মতো থাকবে না, আমরা সবসময় বদলাতে চাই। আমার তো প্রতিদিন বদলাতে ইচ্ছা করে। গতকাল আমি প্রভুকে বলছিলাম, প্রভু আজকে থেকে আমি একটা নতুন মানুষ হয়ে উঠবো। কেন? কারণ নতুন মানুষ হয়ে ওঠার অর্থ হচ্ছে নতুন আশীর্বাদ আমাদের ব্যক্তিগত জীবনে পাওয়া। কারণ আমরা জানি নতুন জীবন মানেই সমস্ত কিছু নতুন আমাদের জীবনে। আর নতুন মানুষ হয়ে ওঠার অর্থ হচ্ছে আমাদের ভেতরটা বদলাচ্ছে, এবং আমরা অন্যের জীবনে যদি আশীর্বাদ স্বরূপ হই, তাহলে ঈশ্বর তিনি আমাদেরকে আশীর্বাদ করুন। বাইবেলের কিছু প্রিন্সিপাল, বাইবেলের সব প্রিন্সিপালই অদ্ভুত আশীর্বাদের। কিছু কিছু যেটা আমার হৃদয়কে সবসময় স্পর্শ করে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে, প্রভু তিনি নিজে এক্সাম্পল, তিনি যা করেননি তিনি আমাদেরকে করতে বলেন না, এবং তিনি যা করেছেন তাই আমাদেরকে বলেছেন করতে। যেমন আমরা দেখতে পাই প্রেরিতদের কার্যবিবরণীতে লুক তিনি লিখেছেন, মহামহিম থিওফিল, প্রভু যীশু খ্রিস্ট সেই দিন থেকে যাহা কিছু তিনি পালন করিতে ও শিক্ষা দিতে আরম্ভ করিয়াছিলেন, মানে প্রভু যীশু তিনি যেগুলো আগে পালন করেছেন সেগুলো তিনি শিক্ষা দিয়েছেন, যেগুলো তিনি করেননি সেগুলো তিনি করতে বলেননি। এবং আমরা জানি তার জীবনটা এক্সাম্পল না, গোটা ওয়ার্ল্ডে শুধু না, গোটা সৃষ্টিতে এক্সাম্পল, যে তিনি একমাত্র ঈশ্বর এবং মহান। আমরা দেখতে পাই তিনি বলেছেন তোমার শত্রুকে প্রেম করো। কি অদ্ভুত কথা না? কেন তিনি বলেছিলেন শত্রুকে প্রেম করো? তার একটাই কারণ, আমরা ঘৃণা করে আমরা কষ্ট পাই নিজেরা। আপনি দেখবেন ঘৃণা করলে পরে কষ্ট আমাদের নিজেদের হয়, যাকে ঘৃণা করছি তার কিন্তু বিন্দুমাত্র কিছু যায় আসে না। এবং ঘৃণাটা আমাদের জীবনে অনেক বড় ক্ষত তৈরি করে, এবং সেই ক্ষতটা আমরা বছরের পর বছর, মানে ইয়ার্স, এমনকি 10 বছর, 20 বছর, 30 বছর সেই ক্ষতটা আমরা বহন করি, এবং সেই ব্যথাটা যতদিন ক্ষত থাকবে ততদিন আমাদের ব্যথা থাকবে, মানসিক যন্ত্রণা থাকে, এবং আমরা কষ্ট পাই যে আমাদেরকে কেউ গ্রহণ করে, এবং সেটা পরবর্তীকালে এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে আমরা অসহায় মনে করি, নিজেদেরকে গ্রহণ করতে পারি না, কেউ আমাকে চায় না, কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমাকে গ্রহণ করে না, আমার কেউ নেই, আমি একা। তো আমরা দেখতে পাই পুরোটাই একটা মিথ্যা বিষয়। আর সেই কারণে প্রভু তিনি বলে তোমার শত্রুকে প্রেম করো, কারণ প্রেমের মধ্যে কোনো ঘৃণা নেই। ঈশ্বরের বাক্যে লেখা আছে, যখন আমরা খারাপ ছিলাম, যখন আমরা শত্রু ছিলাম, তখন প্রভু তিনি আমাদেরকে প্রেম করেছেন। কী হবে প্রেম যদি বলা যায়, তিনি কি করেছেন? ঈশ্বরের বাক্যে লেখা আছে তিনি আমাদের কোনো মিস্টেক, আবার বলি আমাদের ভুলের পাহাড় আছে, যদি আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করি আমাদের চোখে পড়ে না, কিন্তু আমরা মানুষের বিরুদ্ধে পাপ করলে পরে খুব বেশি মনে পড়ে যে আমি ওর বিরুদ্ধে অন্যায় করি। জানেন তো, যখন আমরা কোনো অন্যায় করি আমরা কিন্তু জানি। দেখুন ঈশ্বরের বাক্যে লেখা আছে অপব্যয়ী পুত্র, ছোট পুত্র, যখন সে ফিরছিল, যখন সে চেতনা পেয়েছিল না, বাইবেলের কাছে চেতনা পাইলে পর সে মনে মনে চিন্তা করলো, চেতনা পেয়ে সে চিন্তা করলো আমি উঠব, দ্য ফার্স্ট ওয়ান, আমি যে স্টেজে আছি সেখান থেকে আমাকে উঠতে হবে। লুক তার 15 অধ্যায়ে লেখা আছে আমি উঠব এবং পিতার নিকটে ফিরিয়া যাইব। মনে রাখবেন, আমি যেখানে আছি সেখান থেকে যদি আমি না উঠি তাহলে আমি কখনো ফিরতে পারবো না। ফেরার স্টেজটাই হচ্ছে আই উইল রাইজ, আমি উঠব। যা কিছু প্রতিবন্ধকতা এতদিন পর্যন্ত তাকে চেপে আটকে রেখেছিল। একটু প্রশ্ন করি, কমন বিষয় আছে বলুন তো, যখন সে বাবার জিনিসপত্র নিয়ে সব চলে গেছিল, কারণ জিনিসগুলো তো আলটিমেটলি তার ছিল না, আমার ভাগে যা পড়ে, বাবা যদি না দিতে কিছু তার ভাগে না, কারণ সে কিছু আর্ন করেনি, আমার ভাগে যা আছে আমাকে দিয়ে দাও, সে বাবা দিয়ে দিচ্ছে। বড় হার্ড না বাবার হৃদয় না? এবং ঈশ্বর বাক্যে লিখছে বহু দূর দেশে চলে গেল, যেখানে বাবা তাকে দেখতে পাবে না। কেন সে দূর দেশে চলে গেছে? কারণ সে জানে যদি সম্পত্তিটা নিয়ে আমি বাবার সামনেই থাকি, আমি যে কাজগুলো করব সেগুলো করতে পারবো না বাবা থাকলে, কারণ কাজগুলো সব খারাপ। তবে চিন্তা করে দেখুন, যখন সে বাবাকে বলেছিল আমার সম্পত্তি যে অংশ আমার ভাগে পড়ে, যে সম্পত্তি যে অংশ আমার ভাগে পড়ে সেটা আমাকে দিয়ে দাও, এই কথাটা বলার আগে সে কতদিন ধরে ভিতরে প্রিপারেশন নিয়েছিল
যে যদি আমি পাই তাহলে আমি কী কী করবো, এবং মনে মনে চিন্তা করে নিয়েছিল যেগুলো করবো সেগুলো বাবা অ্যালাউ করবে না, সো আই হ্যাভ টু ডিপার্ট, আমাকে চলে যেতে হবে তার কাছ থেকে। যখন আমরা মনে মনে ভাবি এবং যখন ভুল চিন্তা করি এবং যখন এই সিদ্ধান্তগুলো নিই, তখন সেগুলো আমাদেরকে চেইনড করে দেয়, আটকে দেয়। এগুলো এক একটা শিকল আমাদের জীবনে, যা আমাদেরকে বন্দি করে রাখে। বাইবেলে গেছে বাবা তিনি দিদি ছিলেন, এবং এতদিন ধরে যে বন্ধন তার ভেতরে সে নিজেকে তৈরি করেছিল বন্দি হওয়ার জন্য। আবার বলি, যদি মানুষ না চায়, শয়তান কখনো তাকে বন্দি করতে পারে না। ইম্পসিবল। আপনি যদি প্রায়োরিটি না দেন, তাহলে শয়তান কখনো আপনার জীবনে দুশ্চিন্তা নিয়ে আসতে পারবে না। মজাদার বিষয় কী বলুন তো? আবার বলি, মজাদার বিষয় হচ্ছে এটাই, আপনি আমি যে চিন্তাগুলো করে দুশ্চিন্তা করি, সেগুলো পুরোটাই শয়তানের মিথ্যা। সেগুলো একটাও ঘটে না আর ঘটবে না। যেগুলো ঘটে না সেগুলোই নিয়ে আমরা ভাবি। আপনি দেখবেন আজ পর্যন্ত আপনি যা কিছু দুশ্চিন্তা করেছেন সেগুলো একটাও ঘটেছে? একটাও ঘটেনি। আমরা কল্পনা করে ভয় পাই। অপব্যয় পুত্র সে কল্পনা করেছিল কি, আমি এইগুলো করব। ওর দৃষ্টিতে যেগুলো ভালো ছিল, কিন্তু ও জানতো ওইগুলো খারাপ। কেন? গার্জিয়ান সামনে থাকলে পারবো না করতে। যখনই আমরা চিন্তা করি যে আমরা ঈশ্বর তিনি যেগুলো পছন্দ করেন না সেগুলো করছি, তখন আমরা নিজেদেরকে বন্দি করে ফেলি। ইন সিন, পাপে আমরা নিজেদেরকে বন্দি করি, সমস্যায় আমরা নিজেদেরকে বন্দি করি। ছেলেটা কী করলো? সমস্ত টাকা পয়সা নিয়ে বহু দূর দেশে চলে গেল। এবং বাইবেলের কাছে কীভাবে সে টাকাটা নষ্ট করেছিল? অনাচারে। সদাচার না, অনাচার করেছে। অনাচার মানে যেগুলো অন্যায়। ড্রিঙ্ক করেছে, সাপোজ, আমরা জানি না বাইবেলে কী লেখা রয়েছে। অনাচার করেছে, এবং অনাচার করে পাপ। কী করেছে বাইবেল সেই বিষয়ে কিছু বলে না। ভাই তাকে দোষ দিয়েছে, সে বেশ্যাদের সাথে ধনকে উড়িয়ে দিয়েছে, কিন্তু বাইবেল বলে না সে কী করেছে। লেখা আছে অনাচার করেছে। এবং প্রথম অনাচারটাই হচ্ছে আমি বাবার কাছ থেকে চলে যাব। এটাই তার জীবনের সমস্যা শুরু। পৃথিবীতে বহু মানুষ আছে যারা আশীর্বাদ চায়, কিন্তু আশীর্বাদের মালিককে চায় না। আমি প্রার্থনা করি, প্রভু আশীর্বাদ তো দরকার, আশীর্বাদ ছাড়া তো বাঁচব না, কারণ তিনি আমাদেরকে দেন। কিন্তু কোনটা বেশি প্রয়োজন বলুন তো? প্রভিশন না প্রোভাইডার? কোনটা বেশি প্রয়োজন আছে আমার জীবনে? যোগান দাতাকে, না আজকে তিনি যোগাচ্ছেন যেটা সেটাকে? এক্স্যাক্টলি, কারণ যেটা তিনি জুগিয়েছেন এটা ওয়ান ডে ইট উইল কাম টু অ্যান এন্ড, কাম টু ফিনিশ। এটা একদিন শেষ হবেই। যা আমি পেয়েছি সেটা শেষ হবেই একদিন। কিন্তু যদি যোগানদাতা আমার সঙ্গে থাকে, আমার প্রতিদিনের প্রয়োজন তিনি আমার মেটাবেন। সে বুদ্ধিমতীরা তারা সব সময় প্রয়োজনের দিকে দেখে না, কিন্তু যিনি যোগানদাতা তার দিকে দেখেন। ছোট পুত্র চলে যাওয়ার পরে যখন সে অনাচারের সমস্ত ধন উড়িয়ে ফেলেছিল, বাইবেলকে চায় সেই দেশে আকাল আরম্ভ হলো। সে কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে আরম্ভ করলো। দেখুন, অনেকগুলো বছর চলে গেছিল কঠিন পরিস্থিতির মধ্যে তার সিদ্ধান্ত নিতে, কারণ সে বন্দী ছিল। বন্ধন। আবার বলি, যা আমরা 1 মাস দুশ্চিন্তা করে নিজেদেরকে বন্দি করি, সেই বন্ধন থেকে উঠে আসতে আমাদের বছরের পর বছর লেগে যায়। ইউ ক্যানট কাম আউট উইদিন আ ডে। একদিনে বেরিয়ে আসতে পারি না আমরা। কেন? কারণ আমরা সিদ্ধান্ত নিতে পারি না। সে ওখানে মনে মনে একটা চিন্তা করেছিল, বাবাকে আমাকে মেনে নেবে, আমি গিয়ে বলবো। তার আগে তাকে সিদ্ধান্ত নিতে ছিল কি, বলে রাইস, আমি উঠবো এবং পিতার নিকটে ফিরে যাব। তারপর সে চিন্তা করেছিল, এবং পিতাকে গিয়া বলিব। এটা হচ্ছে তার জীবনের কনভিকশন, যে আমি পুত্র নামে অযোগ্য। চিন্তা করে দেখুন তো, আজকেই সুন্দর সকালে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, যখন আমরা প্রভুর সামনে দাঁড়াই তখন আমরা উপলব্ধি করতে পারি না, উই আর নট ওয়ার্দি। আমরা যোগ্য না তোমার পুত্র কন্যা হওয়ার। যা কিছু পেয়েছি অনুগ্রহে পেয়েছি, যা কিছু পেয়েছি দয়ায় পেয়েছি, যা কিছু পেয়েছি তার ভালোবাসায় পেয়েছি। তিনি আমাদের প্রতি করুণা করেছেন, আমার কৃতজ্ঞতার কাছে। একবার একটা মালিকের একটা বিড়াল আর একটা কুকুর ছিল। একদিন বারান্দায় বসে বিকেলবেলা সে এক হাতে বিড়ালটার মাথায় আদর করছে, আরেক হাতে কুকুরটার মাথায় আদর করছে। দুজনই চুপ করে বসে রয়েছে। রাস্তা দিয়ে যেতে যেতে একজন বিড়ালটাকে জিজ্ঞেস করছে, কিরে বিড়াল, তোকে তোর মালিক ভালোবাসে কেন? বিড়াল একটা চোখ খুলে এইভাবে তাকিয়ে বলছে, কারণ আমি ভালো বলে, আমি সুন্দর বলে। আমি সুন্দর, আমি ভালো বলে আমার মালিক আমাকে ভালোবাসে। কুকুরটার দিকে যখন জিজ্ঞেস করেছে, কিরে টমি,
তোকে তোর মালিক ভালোবাসে কেন? কুকুরটা এরকম চোখ দিয়ে দেখিয়ে দিচ্ছে মালিক ভালো বলে। আমি সারা দিন বসে থাকি, কিচ্ছু করি না, আমাকে দিয়ে তার কোনো কাজ হয় না, তথাপি সে প্রতিদিন আমাকে যত্ন করে, ভালোবাসে, খেতে দেয়। যে খাবার দাবার আমাকে দেয় তার বিনিময়ে আমি কিচ্ছু করি না তার জন্যে। আমার মালিক ভালো বলে আমার মালিক আমাকে ভালোবাসে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। এই গল্পটা আমি বহু বছর আগে শুনেছিলাম, 2001 না 2002 আমি শুনেছিলাম। তারপর থেকে যেন আজ পর্যন্ত আমি এটা আমার হৃদয়ের গভীর থেকে জানি, আমার প্রভু ভালো বলে তিনি আমাকে ভালোবাসেন। আমি ভালো না, কেউ বলতে পারবে না। ঈশ্বরের সাক্ষাতে দাঁড়িয়ে প্রভু আমি সত্যিকারের ভালো, কারণ বাইবেলের কাছে সৎ কেউ নাই, ধার্মিক কেউ নাই। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই আজকে আমাদের জীবনের জন্য। ঈশ্বর তিনি কত দয়া করেন, প্রত্যেকটা দিন আমাদের জীবনে করুণা, প্রত্যেকটা দিন আমাদের জীবনে দয়া। আর সেই কারণে বাইবেলের কাছে তুমি শত্রুকে ক্ষমা করো। চিন্তা করে দেখুন, সেই ছোট পুত্র সে যখন ফিরে এসেছিল, সে মনে মনে একটা কল্পনা করেছিল, আমি যেরকম আমার বাবা হয়তো সেরকম। আমি বেরিয়ে এসেছি, সব নষ্ট করে দিয়েছি, আমার বাবা আর আমাকে ফিরিয়ে নেবে না। তাই মনে মনে চিন্তা করছে, আমি গিয়ে বলবো আর তো আমার জায়গা নেই, আমি তোমার পা দুটো ধরছি, তুমি আমাকে তোমার চাকরদের সাথে একজন চাকর হিসেবে রাখো। বাবা এইসব চিন্তাই করে না। কি অদ্ভুত না? আমরা যা কিছু ভাবি স্বর্গ, সেগুলো কিছু বিন্দুমাত্র চিন্তাও করে না। কারণ তার চিন্তা অন্য। তার চিন্তা আমরা কী করে আশীর্বাদ পাবো, আমরা কীভাবে ভালো থাকবো, আমরা কীভাবে জীবন পাবো, আমরা কীভাবে জীবনের উপচয় পাবো। ছেলে এত কিছু সুন্দর একটা প্রচার তৈরি করে এসছে। আজকে সারমানটা বাবাকেই বলবো। বাইবেলের কাছে দূর থাকিতে, পুত্র দূরে থাকিতে বাবা দৌড়ে এসেছিল, ছেলে দৌড়ায়নি। পড়ে দেখবেন ভালো করে 15 অধ্যায়। কে দৌড়েছিল? বাবা দৌড়েছিল। কার দরকার ছিল দৌড়ানোর? আচ্ছা, এবার একটা প্রশ্ন, আচ্ছা বলুন তো, পুত্র কেন বাবাকে দেখে দৌড়তে পারেনি? হ্যাঁ, আর কিছু? কেন পুত্র বাবাকে দেখে দৌড়াতে পারেনি? বাবা দৌড়েছিল, পুত্র কেন দৌড়াতে পারেনি? আর কিছু? বাবার বিরুদ্ধে অন্যায় করেছে। আর কিছু? আর কিছু? সবকটাই ঠিক আছে, কাছাকাছি আসছে। আরেকটা কিছু? আর কিছু? অনেকটা কাছাকাছি এসে। আর কিছু? বিকজ অফ হিজ চেইনস, তার যে বন্ধন ছিল সেটা তাকে এগোতে দেয়নি বাবার প্রতি উন্মুক্ত হয়ে। বন্ধন। আমি অপরাধী, আমি খারাপ, আমার কোনো মূল্য নেই, বাবা আমাকে আর পছন্দ করবে না, আমি বাবার সব কিছু শেষ করে দিয়েছি, আমার কোনো স্থান নেই, আমি কোথায় যাব, এরপরে আমার আর কোনো পথ নেই, আমার যোগ্যতা নেই। সো অল আর চেঞ্জ, এগুলো সব হচ্ছে একটা শৃঙ্খল যা আমাদেরকে বন্দি করে রাখে। আপনি দেখবেন যেদিন আপনার মানসিক যন্ত্রণা থাকবে, অনেস্টলি বলছি, আপনি এসে হৃদয় থেকে আরাধনা করতে পারবেন না। প্রার্থনা করতে বসবেন, অনেক বোঝা লাগে। হৃদয় দিয়ে যেমন আপনি ফ্রি প্রার্থনা করতে পারেন এক এক সময়, যখন অতিরিক্ত দুশ্চিন্তা, আপনি দেখবেন আপনি প্রার্থনা করতে পারেন, বারবার বাধা পাবে। অল্প সময় প্রার্থনা করে মনে হয় প্রার্থনা শেষ হয়ে যাচ্ছে, আর পারছি না। কেউ যদি বলে চলো প্রার্থনার জন্য, ভালো লাগছে না আজকে, আর মনটা খারাপ লাগছে, বোঝা লাগছে, ঠিক আছে পরে যাবো, আমি আমার জন্য প্রার্থনা করো। কিন্তু অন্য সময় যখন আমরা প্রভুর উপস্থিতির মধ্যে আসি, কত আনন্দ। দেখবেন দুটো ডিফারেন্স। যখন আপনি কোনো দুশ্চিন্তায় আছেন, অটোমেটিক আপনি বুঝতে পারবেন খুব ভারগ্রস্ত হৃদয়, অ্যান্ড ইট ইজ কল চেইন। এই চেইনগুলো শয়তান আমাদের জীবনে দিয়ে রাখে যেন আমরা ঈশ্বরের প্রতি দৌড়াতে না পারি। কিন্তু আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, বাইবেল কত সুন্দর না? বাইবেল কিছু বাবা দৌড়েছিল। কে দৌড়েছিল? বাবা দৌড়েছিল। মানে ঈশ্বরের মধ্যে কোনো শৃঙ্খল নেই, বাবা দৌড়েছিল। ছেলে আসতে পারেনি, এবং গিয়ে বাইবেলের কাছে বাবা তাকে চুম্বন করেছিল। কি অদ্ভুত ভালোবাসা না? আপনি চিন্তা করে দেখুন, আমরা আমাদের নিজেদের ভুলের কারণে আমরা ঈশ্বরকে ভুল বুঝি। যখন আমরা অন্যায় করে ফেলি, তারপরে মনে করি ওর ঈশ্বর আমাকে ভালোবাসে না। না, ম্যান ইজ দ্য মেকার ইজ ওন ফিউচার। মানুষ নিজের ভবিষ্যৎ নিজে তৈরি করে, তারপরে আমরা ঈশ্বরকে দোষারোপ করি। কিন্তু ঈশ্বর তিনি এই সমস্ত বিষয়ে ধ্যানও দেন না, কারণ তিনি জানেন আমরা তার ভালোবাসার প্রয়োজন। আজকে আলোচনা করতে চাই, যখন পুত্র ফিরে এসেছিল, আমি জানি না পুত্রর বাবাকে আবার আগের জায়গায় মেনে নিতে কত লজ্জা, কত কার্পণ্য, কত সময় তার লেগেছিল, কিন্তু বাবা মুহূর্তের মধ্যে মেনে নিয়েছিল। সব থেকে উত্তম পশুটা মারো,
সানাই বাজাও, ড্রাম বাজাও, ঢোল বাজাও, আমার ছেলে ফিরে এসছে, আরে সবাইকে খবর দাও। বাবার মাথায় নেই ছেলে এতগুলো বছর কী করেছে। শুধু একটাই চিন্তা ছিল, আমার ছেলে ফিরে আসবে একদিন, সামডে হি উইল কাম, কোনো দিন সে আসবে। এবং চিন্তা করে দেখুন, আমাদের যদি বর্তমান জগতে আমরা নিজেদের জীবনের দিকে চিন্তা করি, যে চলে গেছে আমরা বলি ও চলে গেছে, নিজের জীবনের জন্য নিজে গেছে, আমার দেখার দরকার নেই, যখন ফিরবে আর নেবো না। এরকম হয় না? যদি কেউ আপনার সাথে অন্যায় ব্যবহার করে চলে গেছে, কেউ যদি জোর জবরদস্তি চলে গেছে, কেউ যদি বারবার আপনি ফিরিয়ে আনতে চাইছেন, সে সরে গেছে, আমার দরকার নেই। হ্যাঁ, নিজের ভবিষ্যৎ নিজে বুঝবে, একদিন বুঝবে, কিন্তু সেদিন আর সময় থাকবে না। ঈশ্বর তিনি কখনো এই কথাটা বলেন না, একদিন তুমি বুঝবে, সেদিন আর সময় থাকবে না। তিনি বলেন সব সময় তোমার জন্য আমার দরজা খোলা আছে। আই থ্যাংক গড ফর মাই গড। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমার ঈশ্বর। দেখুন, হৃদয় থেকে মসি তিনি বলেছেন তিনি আমার ঈশ্বর। ও কেমন ঈশ্বর মসি তিনি জানেন। তিনি তার ব্যক্তিগত জীবনে 120 বছর বয়সে তিনি কয়েক লক্ষ, বলবো না, মিলিয়ন মানুষের সাথে তিনি জীবন কাটিয়েছিলেন, এবং তিনি জানেন মানুষ কেমন। বাট এনজয়, ঈশ্বরের উপস্থিতির মধ্যে তিনি আনন্দ করেছেন। তিনি বলে আমার ঈশ্বর, তিনি আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। আজকে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই তার ভালোবাসার জন্য। কত অদ্ভুত ঈশ্বরের ভালোবাসা। এই কারণে তিনি বলেছেন, কারণ তিনি শত্রুকে ক্ষমা করে শান্তি পান, আনন্দ পান। তার হৃদয়টা সব সময় আনন্দ। কেন? কারণ তিনি শত্রুকে ক্ষমা করেন। আর আমরা তার হৃদয় যদি পাই, তাহলে আমরা সবসময় আনন্দে থাকতে পারবো। প্রভু যিশুর হৃদয় সবসময় আনন্দ। আপনি বলুন তো, বাইবেলে লেখা আছে, ইব্রিতে লেখা আছে, আর তিনি আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্ত ক্রুশ সহ্য করলেন, দুঃখ ভোগ স্বীকার করিলেন। ক্রুশটা তো মৃত্যু যন্ত্রণা তাকে দিচ্ছে। দুঃখ ভোগ কেউ আনন্দ হিসেবে মেনে নেয় না। কি ছিল তার আনন্দ? আমার শত্রুরা, আমি তাদেরকে ক্ষমা করে দিচ্ছি। যারা আমার বিরুদ্ধে কাজ করেছে, আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আজকে শয়তান যাদেরকে আমার শত্রু করেছে, আগামী দিন তারা আমার সন্তান হয়ে আমার সাথে অনন্তকাল থাকবে। এটা ছিল তার আনন্দ। তিনি আমাদের ভবিষ্যৎ দেখতে পান। তিনি এন্টায়ার সৃষ্টির ফিউচার সৃষ্টিকর্তা, তিনি জানেন সব কিছু। আজকে আমাদের জীবনের জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, এবং ধন্যবাদ দিই আমরা তার পরিচয় পেয়েছি। একটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই ছোটো করে, লুক ফর ওপেন ডোরস। ঈশ্বর তিনি আমাদের সামনে অনেক দরজা খোলা রাখেন, এবং তিনি চান যেন সেই দরজাগুলো আমরা খেয়াল করি। আমরা সবসময় বন্ধ দরজার দিকে তাকিয়ে দেখি বেশি। একটু বলুন তো যে আমরা কতজন পজিটিভ চিন্তা করি দিনের মধ্যে অন্তত 2 ঘন্টা? আর পজিটিভ কি চিন্তা আমরা করতে পারি? 22 ঘন্টার কথা ছেড়ে দিলাম, 22 ঘন্টা আমরা অন্য কিছু করি। কি পজিটিভ চিন্তা আমরা অন্তত প্রতিদিন 2 ঘন্টা করতে পারি বা করি? সন্তানদের জন্য বিশেষ করে, আর কি চিন্তা করতে পারি? পরিত্রাণ পাক, আসলে এটা 5 মিনিটের চিন্তা। এটা 5 মিনিট। যখন প্রার্থনা করতে বসি তখন আমরা ভাবি যে ওরা পরিত্রাণ পাক, কারণ ঈশ্বরের আত্মা প্রার্থনাতে আমাদের সঙ্গেই তিনি থাকেন, এবং সেই জন্য তার হৃদয়টা আমরা শেয়ার করি যে মানুষ যেন পরিত্রাণ পায়। কিন্তু আমি দেখেছি 24 ঘন্টার মধ্যে অলমোস্ট 24 আওয়ার্স, হয়তো কিছু ফিউ মিনিটস আমরা বাদ দিয়ে আমরা দেখতে পাই, সাবস্ট্রাক্ট করে আমরা দেখতে পাই যে আমরা গোটা দিনটাই আমরা নেতিবাচক বিষয় নিয়ে চিন্তা করি, বন্ধ দরজা নিয়ে চিন্তা করি, খোলা দরজা নিয়ে নয়। কিন্তু কি অদ্ভুত না, ঈশ্বর তিনি আমাদের জীবনের জন্য অনেক দরজা খুলে রেখেছেন। একটা উদাহরণ আমরা দেখতে পাই বাইবেল থেকে, তার নাম হচ্ছে দাউদ। আমার দাউদের ক্যারেক্টারটা ভীষণ ভালো লাগে। কেন বলুন তো? রক্তমাংসের মানুষ আমাদের মতোই, কিন্তু তিনি প্রথম থেকেই তার জীবনে ঈশ্বরকে এমন একটা জায়গায় দিয়েছিলেন বসিয়ে, যেখানে তার গোটা জীবনটা প্রায়োরিটি পেয়েছিলেন প্রভু। সংকট সমস্যা তার মতো আমাদের রয়েছে, এমনকি তার কিছুটা বেশি ছিল, কারণ যার যত বেশি দায়িত্ব তার তত বেশি সংকট। আমরা কেউ প্রার্থনা করি যে প্রভু তুমি আমাকে অনেক বড় পদ দাও। ঈশ্বর তিনি অনেক সময় আমাদেরকে বড় পদ দেন না। কেন জানেন? কারণ তিনি জানেন আমরা হ্যান্ডেল করতে পারবো না। যে 24 ঘন্টা বাড়িতে ছেলেমেয়ের ওপর চিৎকার করছে, ঈশ্বর যদি তাকে প্রধানমন্ত্রী করে দেন, তাহলে চিৎকার করে করে হার্ট অ্যাটাক হয়ে যাবে, সবার প্রতি চিৎকার করবে, তাই না? ঈশ্বর তিনি জানেন কাকে কি দায়িত্ব দেওয়া যাবে। তার আগে তিনি দেখেন আমাদের হৃদয়ে আমরা কতটা প্রস্তুত। দাউদকে কেন তিনি দায়িত্ব দিয়েছিলেন? কারণ দাউদের চরিত্র ছিল মেষদের সাথে সময় কাটানো, এবং তিনি জানতেন যে আমার মেষ। দাউদ একদিন মেষেদের সাথে সময় কাটেছে। দাউদ হচ্ছে উত্তম হৃদয়ের মানুষ,
যাকে আমি তুলে আনলে পরে আমার মেয়ে যারা ইসরায়েল সন্তান তাদের সাথে সে একইভাবে সময় কাটাবে। এবং দাউদ তাই করেছিল। ইয়ার লট অফ লাভ, তার অনেক প্রেম ছিল ইসরায়েলের মানুষদের প্রতি। ঈশ্বর তিনি আমাদের জীবনের জন্য অনেক খোলা দরজা রেখেছেন। দাউদের জীবনে একটা অদ্ভুত দরজা ছিল যে সে তার জীবনের সমস্ত অ্যাবিলিটিসগুলোকে ব্যবহার করতো এবং গিফটগুলোকে ব্যবহার করতো ঈশ্বরের রাজ্যের জন্য। আজকে ঈশ্বর তিনি আমাদের প্রচুর অ্যাবিলিটি দিয়েছেন, প্রচুর গিফটস দিয়েছেন। তিনি চান যেন আমরা সেগুলো তাকে ফিরিয়ে দিই, তার গৌরবের জন্য ব্যবহার করি। নো ম্যাটার হাউ গড হ্যাজ মেড ইউ, ঈশ্বর তিনি কীভাবে আমাদেরকে তৈরি করেছেন সেটা কোনো চিন্তার বিষয় নয়, তাই না? আমরা সবসময় চিন্তা করি আমি এমন, আর প্রথমেই এই চিন্তাটা করার সঙ্গে সঙ্গে আঙ্গুলটা ঈশ্বরের দিকে তুলে দিই, তুমি আমাকে পারফেক্ট তৈরি করোনি। হায় হায়, যে বানিয়েছে তাকেই বলছি। বাইবেলে গেছে মাটির কি এইরূপ বলার ক্ষমতা আছে কুমোরকে যে তুমি কেন আমাকে রূপ করলে? বরং বেরিয়ে এসে আমরা বলতে পারি প্রভু তোমাকে ধন্যবাদ, পৃথিবীর আলো দেখতে পেয়েছি তোমার দায়। আমার সৌন্দর্য আমার চোখ না, আমার সৌন্দর্য আমার মুখশ্রী না, আমার সৌন্দর্য আমার ভালো জামা কাপড় না, আমার পজিশন না, আমার সৌন্দর্য আমার চুল না, আমার সৌন্দর্য আমি কতটা আয় করি সেটা না, কিন্তু আমার সৌন্দর্য হচ্ছে আমার মধ্যে থেকে দেখানো খ্রিস্টের ভালোবাসা। হালেলুয়া। আপনি বলুন তো, আমাদের দেশে সুন্দরী আছে প্রচুর, প্রচুর মানুষ সুন্দরী আছে। তার মধ্যে একজন ঐশ্বর্য রায়, সুস্মিতা সেন মিস ইউনিভার্স ছিল। বলুন তো কতজন আজও তাকে সম্মান করে? থিঙ্ক অ্যাবাউট মাদার টেরেসা। আমি অবাক হয়ে গেছিলাম মাদার টেরেসা যখন মারা গেছিলেন, তখন ওয়ার্ল্ডের, আবার বলছি ওয়ার্ল্ডের প্রায় অধিকাংশ, কয়েকটা মুসলিম কান্ট্রির প্রেসিডেন্ট আর সুলতান বাদ দিয়ে ওয়ার্ল্ডের সমস্ত প্রেসিডেন্টরা এসেছিলেন। জর্জ বুশ এসেছিলেন তখন। ভাবতে পারেন, আমি দেখেছি নিজের চোখে। যখন আমি অফিস থেকে বেরিয়েছিলাম সেই সময় ক্লিন্টন এসেছিলেন, তখন বিল ক্লিন্টন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। উনি এসেছিলেন, আমার অফিসের পাশেই মাদার টেরেসার টুম্ব ছিল, যেখানে মাদার টেরেসাকে বেরিয়াল দেওয়া হয়েছে। ক্লিন্টন তিনি ভিজিট করতেছিলেন, মাদার টেরেসার বেরিয়াল টুম্ব ভিজিট করতেছিলেন। গোটা রাস্তা চারিপাশ থেকে আটকে দেওয়া হয়েছে, সমস্ত জায়গা ব্ল্যাক ক্যাট ভর্তি। কী হলো অফিসের? কারণ তখন তো এত কিছু আমি খবরের কাগজ পড়তাম না, আর আমাদের তো এত কিছু মোবাইল টোবাইল তখন ছিল না যে কেউ খবর টবর দেবে যে এই আছে ওই আছে সেই আছে, নিউজ ফিউজ দেখতে পাবো। হঠাৎ অফিস থেকে বাড়ি যাচ্ছি, শিয়ালদায় যাচ্ছি, হাঁটতে হাঁটতে দেখি চারিপাশে রাস্তা পুরো ব্লক করা, মাদার টেরেসার ওখানে দেখি সম্পূর্ণ আটকানো। কারণ দেখলাম বিল ক্লিন্টন যাচ্ছে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, গোটা রাস্তা ফাঁকা। কেন? মাদার টেরেসাকে সম্মান জানাতে এসেছিল। কারণ মাদার টেরেসা আর হৃদয়ের ভালোবাসা থেকে যিশুকে প্রকাশ করেছিল, আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। কি দয়ালু প্রভু। আসুন, যদি আমাদের জীবনে সুযোগ আছে আমাদের জীবনের মধ্যে থেকে প্রভুকে দেখানো, খোলা দরজা, ঈশ্বরের ভালোবাসাকে আমরা আমাদের জীবন থেকে প্রকাশ করি। আমার জীবনের সৌন্দর্য হচ্ছে প্রভুর প্রতি আমার ভালোবাসা। গোটা পৃথিবী তাকে জানে, মাদার টেরেসা an example. দাউদের জীবনে তাই। নো ম্যাটার হাউ গড হ্যাজ মেড ইউ অর হোয়াট এভার ইউ সি অ্যাজ ইউর লিমিটেশন, আমরা যা কিছু আমাদের লিমিটেশনে দেখতে পাই সেটাই যে সব কিছু তা না। কারণ আমাদের ঈশ্বর তিনি সব কিছু দেখতে দেন না। যদি তিনি আমাদের ভবিষ্যৎ দেখতে দিতেন তাহলে আমরা অনেক আগে উচটকে পড়ে যেতাম। বাবা এত ঝামেলা পেরিয়ে আমাকে ভবিষ্যতে পৌঁছে যাবে, দরকার নেই। সাপোজ ধরুন খুব বৃষ্টি হচ্ছে, বাইরে এক হাঁটু জল, যদি আপনাকে সেই সময় কেউ বলে এই চলো না একটু সামনের দোকানে যাই, আর যদি আপনি জানেন যে ওই রাস্তার মাঝখানে অনেকগুলো গাড্ডা রয়েছে, আপনি রাজি হবেন যেতে? না। ঈশ্বর তিনি এই কারণে আমাদের ভবিষ্যৎটা দেখতে দেন না, কারণ তিনি জানেন আমরা ভবিষ্যতে কী পাবো সেটার দিকে তাকাবো না, কিন্তু ভবিষ্যতে পৌঁছানোর আগে যে সমস্ত অবস্ট্রাকেলগুলো আমাদের জীবনে রয়েছে আমরা সেগুলো দেখেই আটকে যাবো, আর ভবিষ্যতে এগোবো না। এবং সেই কারণে ঈশ্বর তিনি আমাদের দৃষ্টির বাইরে রাখেন অনেক কিছু। হি ক্যান ইউজ ইউর অ্যাবিলিটিস টু ব্রিং অনার টু হিজ নেম। তার গৌরবের জন্য তিনি আমাদের জীবনে যে সমস্ত অ্যাবিলিটিসগুলো দেন, যে সমস্ত কী বলবো ভালো গুণগুলো দেন, সেগুলো তিনি ব্যবহার করতে পারেন। একটা জায়গা থেকে একটু পড়তে চাই। প্রথম স্যামুয়েল 16 অধ্যায় 7 পদ করছি, 17 থেকে
19 পদ পর্যন্ত পড়ছি। তখন শাউল আপন দাসদিগকে আজ্ঞা করিলেন, ভালো, তোমরা একজন নিপুণ বাদকের অন্বেষণ করিয়া আমার নিকটে আনো। যুবকদের একজন কহিল, দেখুন, আমি বৈতলেহেমীয় যিশয়ের এক পুত্রকে দেখিয়েছি, সে বীণাবাদনে নিপুণ, বলবান বীর, যোদ্ধা, বাকপটু ও রূপবান, আর সদাপ্রভু তার সহবর্তী। কি কি গুণ দাউদের জীবনে ছিল বলুন তো? নিপুণ বীণাবাদক, ভীষণ ভালো বীণা বাজাতে পারে। দ্বিতীয় বিষয়, বলবান বীর। তৃতীয় বিষয়, প্রকৃত যোদ্ধা। চতুর্থ হচ্ছে বাকপটু, ভীষণ সুন্দর কথা বলতে পারে, কি বলতে হবে বুঝে বলে। পঞ্চম হচ্ছে ভীষণ সুন্দর দেখতে। 5টা ভালো গুণ তার মধ্যে ছিল। এটা কি দাউদ বলেছিলেন? দাউদ বলেছিলেন না, শাউলের একজন দাস বলেছিলেন। চিন্তা করে দেখুন, তার কারণটা কি? সদাপ্রভু তার সহবর্তী। শুধু এই একটা বাক্যের কারণে দাউদের জীবনে সমস্ত কিছুর পূর্ণতা ছিল। সমস্ত কিছুর, আমাদের জীবনে সমস্ত কিছুর পূর্ণতা আসে যখন আমরা ঈশ্বরকে আমাদের জীবনে সবসময় রাখি। আমরা বাকপটু হব, আমরা সুন্দর হব, আমরা বীর হব, যোদ্ধা হব। যোদ্ধা বলতে এখন আমরা যে ঢাল তলোয়ার নিয়ে আমরা যুদ্ধ করতে যাচ্ছি তা না, কিন্তু জানেন তো, প্রতিদিন আমরা যুদ্ধক্ষেত্রে রয়েছি। আমাদের অনেক নেগেটিভ বিষয়ের উপরে জয়লাভ করার জন্য প্রতিদিন আমরা মর্মান্তিক যুদ্ধ করে চলেছি। এবং বাইবেলের কাছে পড়ে, শাউল যিশয়ের নিকট দূত পাঠাই কহিলেন, তোমার পুত্র দাউদ যে মেষ চড়াইতেছে তাকে আমার কাছে পাঠাই দাও। 21 পদে লেখা আছে, পরে দাউদ শাউলের নিকটে আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইলে তিনি তাকে অতিশয় ভালোবাসিতে লাগিলেন, আর তিনি তার শস্ত্রবাহক হইলেন। কেন বলুন তো? একটাই কারণ, সদাপ্রভু তার সহবর্তী। আপনি মানুষের ভালোবাসা পাবেন যখন আপনি ঈশ্বরকে আপনার সঙ্গে রাখবেন। আমি আমার ব্যক্তিগত জীবনে বহুবার দেখেছেন, যতদিন প্রভুকে জানতাম না, কেউ আমাকে পছন্দ করতো না, কারণ আমি ড্রিঙ্ক করতাম, খারাপ জীবনযাপন ছিল, মুখ থেকে খারাপ কথা বলতাম। যখন থেকে প্রভুকে জানতে আরম্ভ করলাম, এখন বারবার মানুষ দেখি, বারবার বলে, পাস্টার বাবা আসবেন তো? আমি উপলব্ধি করতে পারি এইটা আমার গুণ না, এটা যিশুর গুণ। এটা যিশুর গুণ। যার মধ্যে যিশু আছে, মানুষ তাকে ভালোবাসি। গৌরবটা তার। তিনি আমার মধ্যে থেকে তাকে প্রকাশ করছেন, তিনি আপনার মধ্যে থেকে তাকে প্রকাশ করছেন। আপনি জানেন, এই জগতে ভালোবাসা এবং সম্মান পাওয়াটা একটা বিরাট পাওয়া, এবং আমরা খুব সহজেই পেতে পারি যদি আমরা যিশুকে জীবনের সাথে রাখি এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই। তারপরে দেখুন লেখা আছে 23 পদে, পরে ঈশ্বর হইতে সেই আত্মা যখন শাউলের কাছে আসিত, দাউদ বীণা লইয়া আপন হস্তে বাজাইতেন, তাতে শাউল স্বস্থ হইতেন, উপশম পাইতেন, এবং সেই দুষ্ট আত্মা তাকে ছাড়িয়ে যাইত। এত কিছুর মধ্যে থেকে ঈশ্বর তিনি তার গৌরব নিয়েছিলেন কীভাবে? যখন দাউদ তিনি বীণা বাজাতেন, ঈশ্বরের আত্মা নেমে আসতেন। আমি চিন্তা করে দেখুন তার সাথে কি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল প্রভুর ন্যায়। বছর শেষ হওয়ার আগে আমাদের হৃদয়ের প্রার্থনা, প্রভু তুমি আমাদেরকে দয়া করো, আমাদেরও যেন জীবনে এই রকম ঘনিষ্ঠ সম্পর্ক যেন তৈরি হয়। আমেন। প্রভু আমাদের প্রত্যেকে আশীর্বাদ দিন, তিনি আমাদেরকে দয়া করুন। যখন দরজা খোলা আছে আমাদের প্রত্যেকের জীবনে, প্রভু তোমার সাথে আমি এগোতে চাই, তুমি আশীর্বাদ করো। নিশ্চয়ই তিনি সাহায্য করবেন যদি আমরা উঠি এবং পিতার কাছে ফিরি। আসুন আমি প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদ দিই তোমার করুণার জন্য। আজকে সুন্দর সকালে আরেকবার আমরা তোমার নামকে উচ্চকৃত করি, তোমার দয়ার জন্য। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ দাও, তোমাতে বৃদ্ধি দাও, তোমার পূর্ণতায় আমাদেরকে বড় করে তোলো, যেন তোমার গৌরব পাই। ধন্যবাদ তোমার নাম, সমস্ত ভাতৃ যিশু নামে প্রার্থনা আছে। আমেন।